চলো তাহলে আজকে আমরা দেখবো যে কোশ্চেনটা একটা দেখবো। কোশ্চেনটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এসএসসি সিজিএল বলো, সিএসএল বলো, এমটিএস বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা কোশ্চেনটা একটা দেখি। কোশ্চেনটা তো আমরা মেন গল্পে আসি। কোশ্চেনটার মৌলিক নিয়মটা কি? এর মৌলিক নিয়মটা হচ্ছে যে এক নম্বর আমরা দেখবো যে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। তাহলে মৌলিক নিয়মের প্রথম গল্পটা হলো যে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। দু নম্বর কি, স্টেটমেন্টটি নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। হলো, তাহলে এক নম্বরে কি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। দু নম্বর কি দেখলাম, স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, উল্টোটা। তিন নম্বর আমরা কি দেখবো, স্টেটমেন্টের সাবজেক্ট নাউন বা প্রোনাউন যাই হোক না কেন ট্যাগ কোশ্চেন এর সাবজেক্ট সবসময় প্রোনাউনই হবে। হলো, তাহলে কি স্টেটমেন্টের সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কিন্তু সবসময় প্রোনাউনই হবে। 4 নম্বর কি খেয়াল রাখতে হবে, স্টেটমেন্টটি যে টেন্সে দেওয়া থাকবে ট্যাগ কোশ্চেনে সেই টেন্সেরই অক্সিলারি ভার্ব বসবে। হলো, স্টেটমেন্টটি যে টেন্সে দেওয়া থাকবে ট্যাগ কোশ্চেনে কিন্তু সেই টেন্সেরই অক্সিলারি ভার্ব বসবে। আর লাস্ট একটা খেয়াল রাখতে হবে কি, যে ট্যাগ কোশ্চেনের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। এই হচ্ছে আমাদের 5টা মেন গল্প। তাহলে মৌলিক নিয়ম কি হলো, স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। 2 নম্বর কি, স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা তাহলে কি হবে, অ্যাফার্মেটিভ হবে। 3 নম্বর কি দেখলাম, স্টেটমেন্টের সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউনই হবে। 4 নম্বর কি দেখলাম, স্টেটমেন্টটি যে টেন্সে দেওয়া থাকবে ট্যাগ কোশ্চেনে কিন্তু সেই টেন্সেরই অক্সিলারি ভার্ব বসবে। আর লাস্ট দেখলাম কি, যে ট্যাগ কোশ্চেনের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো একদম আশা করি কারো কোনো অসুবিধা নেই। চলো নেক্সট গল্পটা দেখি, যে একটা দুটো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো বললাম যে ইউ ডিডন্ট সি, আর একটা কথা একটু না বললেই না, যে ট্যাগ কোশ্চেনে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মানে সবসময় সংক্ষিপ্ত গুলোকে লিখতে হবে। যেমন যদি বলি ডু নট, যদি বলি ডু নট এভাবে লেখা যাবে না, কি লিখতে হবে, ডোন্ট লিখতে হবে। হলো, ডাজ নট এভাবে লিখলে হবে না, এই সংক্ষিপ্ত ফর্মটা লিখতে হবে কি, ডাজেন্ট। হলো, ডাজেন্ট। দেখো যারা এগুলো
মানে খেয়াল রাখবো, মানে যে অক্সিলারি থাক যে মডালই থাক, এভাবে এগুলো কিভাবে করতে হবে, তারা শুড দেওয়া আছে, শুড নট মানে যেটা দেওয়া থাকবে সেটা প্রথমে পুরোটা বসে গেল শুড হলো। এবার নট থেকে দেখো এনটা বসবে, ওয়ের জায়গাতে অ্যাপোস্ট্রফি তারপরে টি, এইভাবে এগুলো সংক্ষেপে করা হয়। যারা দেওয়া থাকবে ধরো আর নট দেওয়া আছে, আর নট, তাহলে কি হলো, প্রথমে আরটা পুরোটা বসে গেল আর হলো, নটে এবার এনটা হলো, ওয়ের জায়গাতে অ্যাপোস্ট্রফি তারপর কি হবে, টি হবে। ধরো ওয়াজ নট দেওয়া আছে, ওয়াজ নট, তাহলে ওয়াজ নট, তাহলে কি ওয়াজটা পুরোটা বসে গেল ওয়াজ হলো, আর নটের কি এনটা হলো, ওয়ের জায়গাতে অ্যাপোস্ট্রফি টি, তাহলে ওয়ার নট, ওয়ার নট, তাহলে কি হলো, প্রথমে ওয়ারটা পুরোটা বসে গেল, নটের এনটা হলো, ওয়ের জায়গায় অ্যাপোস্ট্রফি টি, মানে যা দেওয়া থাকবে সেটাই হবে, শুধু ওয়ের জায়গাতে অ্যাপোস্ট্রফি টা বসবে আর কি হলো। এইবার শুধু তোমাদের আর বলার দরকার নেই, হ্যাঁ সব একই রকম হবে, মানে যত অক্সিলারি আছে মডেল আছে যা আছে একই গল্প, শুধু তিনটে ব্যতিক্রম আছে, তিনটে আমাদের একটু খেয়াল রাখতে হবে হলো। চলো একটু দেখি, তিনটে আমাদের শুধু ব্যতিক্রম আছে, তিনটে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি, যদি বলি এম নট, যদি বলি এম প্লাস দেওয়ার দরকার নেই, যদি বলি এম নট, যদি বলি এম নট, তাহলে এখানে কিন্তু যদি কেউ এরকম করে দেয় এম আর নট, তাহলে কিন্তু ভুলে যাবে হলো। এম নটের ক্ষেত্রে তাহলে কি হবে, আমরা জানি এইন্ট হবে, এইন্ট, এ আই এন অ্যাপোস্ট্রফি টি, এটা একটা খেয়াল রাখতে হবে। যদি বলি উইল নট, বললাম উইল নট, উইল নটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি ওন্ট হবে, ওন্ট হলো, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি, ওন্ট। আর একটা খেয়াল রাখতে হবে শ্যাল নট, শ্যাল নট, শ্যাল নটের ক্ষেত্রে কি হবে শান্ট, সেখানে কি হবে শান্ট। এই তিনটে কিন্তু ব্যতিক্রম, এটা একটু খেয়াল রাখতে হবে, বাদ বাকিগুলো যা আছে তাই হবে হলো। এম নট থাকলে তাহলে কি হবে এইন্ট হবে, উইল নট থাকলে কি হবে ওন্ট হবে, আর শ্যাল নট থাকলে কি হবে শান্ট হবে। হ্যাঁ এই তিনটে, আর বাদ বাকি যা থাকবে সেটাই বসে যাবে হলো। আশা করি কারোর কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা দু একটা এক্সাম্পল আগে দেখি, তারপর রুলস গুলো এক দুই করে আমরা আসছি। তো প্রথমে একটা কোশ্চেন বলি, ধরো বললাম, এক নম্বর বললাম ইউ ইউ ডিডেন্ট সি হিম কমা ড্যাশ কোশ্চেন। দু নম্বর কোশ্চেন ধরো বললাম রাজু কান ড্রাইভ কমা ড্যাশ ড্যাশ কোশ্চেন। তিন নম্বর ধরো বললাম হি লিভস ইন কলকাতা, হি লিভস ইন কলকাতা কমা ড্যাশ কোশ্চেন হলো। তাহলে বলো এটা কি হবে দেখি, দেখো এই কোশ্চেনগুলো যদি দেখি, দেখবো ইউ ডিডেন্ট সি হিম, তাহলে এখানে কি আছে ডিড নট আছে, মানে কি আছে নেগেটিভ আছে। তো আমরা দেখলাম ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, যদি নেগেটিভ থাকে তাহলে কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে। তবে অ্যাফার্মেটিভ মানে কি নটটা হবে না, তো যে অক্সিলারি ভার্ব আছে সেটা বসিয়ে দিলাম, প্রথমে কি হলো ধরো ডিড হলো, আর সাবজেক্টটা ইউ আছে, ইউ বসে গেল, হয়ে গেল আনসার ডিড ইউ হলো। দু নম্বর দেখো, দেখো রাজ কান্ট ড্রাইভ আছে, কি লিখেছি বাবু, রাজ কান্ট ড্রাইভ আছে। তো দেখো এখানে কি নেগেটিভ আছে, নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে পজিটিভ হবে, তাহলে কি, তাহলে তোমার এখানে নটটা বাদ দাও, তাহলে কি হবে ক্যান হবে। এবার সাবজেক্ট বসে যাবে, সাবজেক্ট এবার রাজ আছে, রাজের জন্য তো আর রাজ বসবে না। আমরা কি দেখলাম যে যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউনই হবে, তো রাজের জন্য আমরা কি করব হি করব, ক্যান হি হলো। তিন নম্বর দেখো বলছে হি লিভস ইন লন্ডন, তো দেখো এখানে লিভস দেখে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কি ইনডেফিনিট টেন্স আছে। তো যেহেতু ভার্বের সাথে এস লেগে আছে, এর অক্সিলারি ভার্ব তার মানে কি হবে ডাজ হবে। এগুলো আমরা সব টেন্স চ্যাপ্টারে আমরা দেখেছিলাম এগুলো, ওই জন্য এখন আর বলছি না। তো দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আর লিভস আছে মানে ভার্বের সাথে এস লেগে আছে, তাহলে এর অক্সিলারি ভার্ব কি হবে ডাজ হবে, এখানে ডাজ লিখে দিলাম হলো। এবার দেখো এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, দেখে বুঝতে পারছি স্টেটমেন্টটা কি আছে অ্যাফার্মেটিভ আছে, মানে কি করতে হবে নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করলে কি নট লাগাতে হবে, ডাজেন্ট হলো, ডাজেন্ট হলো, আর সাবজেক্ট কি আছে হি আছে, তো হি হয়ে গেল ডাজেন্ট হি। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের গল্প, একদম ইজি। শুধু খেয়াল রাখতে হবে এখানে নেগেটিভ আছে, ওখানে অ্যাফার্মেটিভ হলো, এখানে নেগেটিভ আছে, এখানে অ্যাফার্মেটিভ হলো, এখানে অ্যাফার্মেটিভ আছে, এখানে নেগেটিভ হলো। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের গল্প। তো চলো এছাড়াও আমাদের কিছু কিছু তোমার কি বলবো রুলস বলবো যেগুলো মনে রাখতে হবে। হ্যাঁ এক দুই করে আমরা লিখি ওগুলো। বললাম রুল নম্বর 1 বললাম
ওয়ান বললাম যে স্টেটমেন্টটির সাবজেক্ট যদি এভরিওয়ান, everybody, someone, somebody, or everyone, everybody, someone, somebody, anyone, anybody, হলো কি হলো তাহলে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নেইদার, হলো তাহলে গেল এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নেইদার। এগুলি হয় তবে ট্যাগ কোশ্চেন এর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দে বসে। বলে দেখো এমনিতে যখন আমরা প্রোনাউন চ্যাপ্টার করেছিলাম তখন দেখেছিলাম যে সেন্টেন্সের মধ্যে কি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি এরা সবাই কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, আর এদের জন্য তখন কি বসে সাবজেক্ট কিন্তু হি বসতো, বা এদের জন্য যদি ভার্ব বসাতাম তাহলে কি হতো সিঙ্গুলার ভার্ব বসতো। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি যাই বলো না কেন এদের ক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে কিন্তু দে বসবে। এখানে যদি হি করে দাও তাহলে কিন্তু ভুলে যাবে, পার্থক্যটা কিন্তু খেয়াল রাখতে হবে। হলো যেমন ধরো একটা যদি কোশ্চেন বলি, ধরো বললাম যে সামওয়ান হ্যাজ ডান ইট, এটাই বললাম সামওয়ান হ্যাজ ডান ইট, কমা ড্যাশ কোশ্চেন, হলো সামওয়ান হ্যাজ ডান ইট। তো দেখো এটা বুঝতে পারছি এখানে কি এটা অ্যাফার্মেটিভ আছে, মানে ট্যাগ কোশ্চেনটা কি হবে তাহলে নেগেটিভ হবে। তো নেগেটিভ হবে মানে এবার অনেকে ভাবতে পারে যে স্যার হ্যাজ আছে মানে হ্যাজের সাথে নট লাগাবো, কিন্তু ভুলে যাবে। কিভাবে ভুলে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে সামওয়ান আছে, হলো কিন্তু সামওয়ান আছে সাবজেক্ট, বা সামওয়ান তো বললাম এমনিতে সবাই সিঙ্গুলার, সামওয়ান বলো, এভরিওয়ান বলো, এভরিবডি বলো, যাই বলো সবাই সিঙ্গুলার, এই হিসাবে কিন্তু এদের পরে হ্যাজ বসিয়েছে। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সামওয়ান, সামবডি এগুলো সাবজেক্ট হিসেবে কি হয়ে যাবে তখন কিন্তু দে হয়ে যাবে, ওই জন্য কিন্তু তখন হ্যাজ বসালে ভুলে যাবে, তখন এই জন্য কি করতে হবে হ্যাভ হবে, তো হ্যাভ হবে। এবার দেখো যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল এবার নেগেটিভ করতে হবে, তার মানে এর সাথে নট লাগাও, কি হলো হ্যাভেন্ট হলো। এবার সাবজেক্ট হিসেবে কি হবে তাহলে সামওয়ানের জন্য কি হবে দে হবে, তবে হ্যাভেন্ট দে হবে আনসার। এবার দেখো কেন এখানে হ্যাজের সাথে নট হ্যাজেন্ট হলো না, কেননা দের পরে কি হ্যাজ হয় কি না, দের পরে কি বসাতে হবে, দের পরে হ্যাভ করতে হবে। এই জন্য কিন্তু কে যদি এখানে হ্যাজ নিয়ে হ্যাজের সাথে নট বসিয়ে সামওয়ানের জন্য দে করতো তাহলে কিন্তু ভুলে যেত। কেন ভুলে যেত, এই যে বললাম দের পরে কোনোদিন হ্যাজ হয় না, আমরা জানি কি হ্যাভ হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা যদি ধরো আরেকটা কোশ্চেন এবার যদি বলি যে ধরো বললাম নো ওয়ান উড অবজেক্ট, নো ওয়ান উড অবজেক্ট কমা ড্যাশ কোশ্চেন, বললাম নো ওয়ান উড অবজেক্ট কমা ড্যাশ কোশ্চেন। এবার তাহলে কি হবে, এবার দেখো এবার অনেকে ভাবতে পারে এই দেখো উড আছে তাহলে উডটা তো বসে গেল, এবার এর সাথে কিন্তু নট হবে না। কেন নট হবে না, অনেকে ভাবতে পারে স্যার নট তো নেই তাহলে নট বসবে, কিন্তু না, এখানে যেহেতু নো দেওয়া আছে মানে অলরেডি কিন্তু নেগেটিভ করা আছে, এই জন্য কিন্তু আর নট হবে না, তাহলে উড হলো। এবার নো ওয়ানের জন্য সাবজেক্ট তাহলে আমরা কি পাবো দে পাবো, উড দে আনসার কিন্তু হয়ে গেল। এটা যখন সামওয়ান হচ্ছে তখন কি অ্যাফার্মেটিভ, ওই জন্য নেগেটিভ করলাম, যেহেতু এখানে নো বা নান যখন থাকবে অলরেডি নেগেটিভই থাকবে, তখন এটা কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে। চলে এবার আমরা 2 নম্বরটা দেখবো। 1 নম্বরটা আশা করি কারো কোনো অসুবিধা নেই, 2 নম্বরটা দেখবো এবার। তাহলে এটা কি হলো যে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি এরা কিন্তু এমনিতে সিঙ্গুলার, আবার বলছি এদের জন্য সাবজেক্ট হিসেবে হি বসে, ভার্ব সিঙ্গুলার বসে,
কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু কিন্তু প্লুরাল দিয়ে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট। চলো রুল নাম্বার 2 আমরা দেখব। রুল নাম্বার 2 দেখব যে ইম্পারেটিভ স্টেটমেন্টটি ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা, ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ না বুঝিয়ে, তার দ্বারা অনুরোধ না বুঝিয়ে সম্মতি জানতে চাওয়া হয় তবে ট্যাগ কোশ্চেন এর ক্ষেত্রে হলো ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ না বুঝিয়ে সম্মতি জানতে চাওয়া হয় তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উইল ইউ বা ওন্ট ইউ বসবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে কি ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ না বুঝে যদি কি সম্মতি জানতে চাওয়া হয় তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু উইল ইউ বা ওন্ট ইউ যা দিবা সেটাই কিন্তু ঠিক। ধরো বললাম একটা কোশ্চেন ডু দা সাম কমা ড্যাশ কোশ্চেন, ডু দা সাম কমা ড্যাশ কোশ্চেন, তাহলে এটা কি, এটা যদি উইল ইউ করো তবুও ঠিক, আর যদি ওন্ট ইউ করো তবুও ঠিক, দুটোই হবে। হলো শুধু খেয়াল রাখতে হবে যদি সম্মতি জানতে চাওয়া হয় তাহলে উইল ইউ বা ওন্ট ইউ হবে। কিন্তু একটা জিনিস দেখো বলেছে ইম্পারেটিভ স্টেটমেন্টে ভার্ব দ্বারা শুরু হয়, আর এই কথাটা দেখো আমরা এমনিতেই জানি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি ভার্ব দ্বারাই শুরু হবে। হলো যদি অনুরোধ বোঝায় তখন কিন্তু রুলস আবার অন্যরকম হবে যদি অনুরোধ বোঝায়। চলো আমরা দেখে নিই যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা কি করব। এগুলো কিন্তু একদম ইজি, শুধু একটু খেয়াল রাখতে হবে। রুল নাম্বার 3 দেখো ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি অনুরোধ বোঝায়, এক কথায় লিখলাম কি অনুরোধ বোঝায় তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে হলো ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি অনুরোধ বোঝায় তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ক্যান ইউ, কুড ইউ বসবে, তাহলে কি বলবো যে ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি অনুরোধ বোঝায় তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ক্যান ইউ, কুড ইউ, উড ইউ যে কোনো একটা বসালে হবে। কিন্তু এখানে আবার উইল ইউ বা ওন্ট ইউ করলে কিন্তু হবে না। যেমন ধরো বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কমা ড্যাশ কোশ্চেন, এখানে ক্যান ইউ, কুড ইউ একটা কিন্তু দিলে হবে বা উড ইউ দিলে হবে। হলো তার মানে কি হলো ইম্পারেটিভ স্টেটমেন্ট আমরা দেখলাম 2 নম্বর, যদি কি অনুরোধ না বুঝিয়ে সম্মতি জানতে চাওয়া হয় তাহলে উইল ইউ বা ওন্ট ইউ একটা দিলেই হলো। আর ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি কি অনুরোধ বোঝায়, হ্যাঁ অনুরোধ বোঝালে কিন্তু ক্যান ইউ, কুড ইউ, উড ইউ একটা দিলেই হলো। তো ইম্পারেটিভ স্টেটমেন্ট আরো হয়, যেমন ডু নট দিয়ে শুরু হলে কি হবে বা লেট আস দিয়ে শুরু হলে কি হবে, হ্যাঁ এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা করব। চলো আজকের মধ্যে এতটুকুই, থ্যাংক ইউ।